আপনার কাছ থেকে নিয়েছে 890 টাকা। এটা কোথায় আছে স্টোরটা? জুরাইন। আচ্ছা, ফটোকপি দেন এটা আমাকে একটা। এখন আমাদের কাছে তথ্য ছিল আপনি বিক্রি করতেছেন কত? 890 টাকা করে 5 লিটারের দাম 890 টাকা। আপনাকে সতর্কতামূলকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। আমাদের পরীক্ষকের কাছে কে তেল বিক্রি করেছেন? আপনি বিক্রি করেছেন। কি তেল এটা? উঠাও। রূপচাঁদা তেল। কত টাকা বিক্রি করেছেন? 970 টাকা। এটার গায়ে কত টাকা লেখা আছে? 852 টাকা গায়ে লেখা আছে। আপনি কত বিক্রি করেছেন? 970 টাকা। এটা কি সঠিক কাজ? আপনি না দাঁড়ান, আপনি কি আইন অনুযায়ী এটা করতে পারেন কিনা? আমি তো আইন বাস্তবায়ন করি, বুঝেননি? আপনি যেই জিনিসের বডিতে দাম লেখা আছে আপনি বেশি দামে বিক্রি করতে পারেন কি পারেন না আমি এটা জানতে চাই। আপনি যার কাছ থেকে আনছেন উনিও অপরাধ করেছে, কিন্তু আপনি করেছেন কিনা এটা বলেন। এটা কোথায় আছে স্টোরটা? জুরাইন। আচ্ছা, এটা একটা ফটোকপি। আপনাদের দোকানে ফটোকপি আছে? এখানে ফটোকপি দেন এটা আমাকে একটা, কারণ কি এই মূল কপিটা আপনার লাগবে। ফটোকপি দেন। কত করে নিছে আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে নিয়েছে 890 টাকা। আর আপনি কত বিক্রি করছেন? 970 টাকা। কত লাভে বিক্রি করেছেন? দাঁড়ান, কত লাভে বিক্রি করেছেন? 80 টাকা লাভে বিক্রি করেছেন। মোড়কজাত পণ্য। আইনকে খুব লাইট নেওয়ার সুযোগ নাই। সবার জন্য মেসেজ, সবাই শোনেন। এটা তো মোড়কজাত পণ্য, তাই না? যেটার গায়ে প্রাইস দেওয়া আছে। খোলা, আপনার খোলা পণ্যের জন্য সরকার আপনাকে স্বাধীনতা দিয়েছে। আপনি ক্রয়ের সাথে বিক্রয়ের আপনি নিজে এটা আপনার পরিবহন খরচ, ক্রয় মূল্য সব কিছু নির্ধারণ করে আপনি নিজে এটা বিক্রি করেন। যেমন আপনার চিনি, তারপরে বেসন, ডাল সব কিছু, তাই না? সয়াবিন তেল খোলাও কিন্তু আছে। কিন্তু মোড়কজাত পণ্য কোনোদিনও বডি প্রাইসের চেয়ে 1 টাকা বেশি আপনি কিনবেনও না, 1 টাকা বেশি বিক্রিও করবেন না। এটাই আইন। আপনি যদি আইন না মানেন, একজন আমার কথা শুনেন, আপনি যখন আপনার কাছে বেশি টাকা দাবি করেছে জুরাইনে, আপনি কি ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বারে জানিয়েছিলেন? জানাননি। কাউকে জানিয়েছিলেন? উপজেলা প্রশাসন অথবা জেলা প্রশাসন বা মেট্রোপলিটন পুলিশ 333, 999 কোথাও জানিয়েছেন? না জানিয়ে চুপ করে বেশি টাকা দিয়ে কিনে এনে 80 টাকা আপনি কিনে আনছেন 890 টাকা। আচ্ছা, আপনি 890 টাকা আর বিক্রি করলেন কত? আপনি আজকে 970 টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 40 ধারা অনুযায়ী এটা অপরাধ। ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা কোনোটাই বিক্রি করা যাবে না যেটার মূল্য নির্ধারণ করা আছে। বুঝাইতে পারছি? হ্যাঁ। 50,000 টাকা জরিমানা হয়, 1 বছরের জেল হয়, অথবা উভয় দণ্ড হয়, এবং আপনার প্রতিষ্ঠান আমি 1 মাসের জন্য বন্ধ করে দিব। আপনি কি এখান থেকে কি শিক্ষা নেবেন? কোনোদিন যদি বেশি দামে কেউ চায় কি করবেন? সঙ্গে সঙ্গে আপনি হটলাইন নাম্বারে ফোন দিবেন। হটলাইন নাম্বারে ফোন দিয়ে বলবেন ঢাকা জেলার যে অফিসার ওনার নাম্বার দেন, আমি দিন রাত 12টা পর্যন্ত ফোন ধরি। আপনি ফোন করবেন, ফোন করে আমাকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব। কিন্তু আপনি এইভাবে নিজে কিনে এনে বেশি দামে বিক্রি করে আইন ভঙ্গ করবেন না, মনে থাকবে। আর আপনি যার ঠিকানা দিয়েছেন আমি তার এখানে যাব, এটা নিয়ে ওরি ধর কিছু নাই, ঠিক আছে? আপনার চেয়ে তার শাস্তি অনেক বেশি হবে। উনি কি ডিলার না পাইকারি? উনি পাইকারি বিক্রি করে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে সতর্কতামূলক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী আপনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। 30,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন, আমি যদি এই যে রোজার আগে আরও 2, 3 বার 4 বার করে আসবো এক বাজারে, যদি এর ব্যত্যয় ঘটে আমি কিন্তু আপনাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিব, দ্বিতীয়বার আর জরিমানা আরোপ করব না। বুঝাইতে পারছি? আপনি কি করেন? একটু কাজ করেন, ওই নাম্বারে ফোন দেন, দিয়ে বলেন যে আপনি এখানে একটু আসেন, দোকানে আসেন। উনি কোথায় আছেন? দোকানে আসতে বলেন, বলেন যে ভোক্তা অধিদপ্তর থেকে আপনার পরিচয় দেন, থানা থেকে আসছেন। আচ্ছা, ভালো আছেন? এরকম খুলেন ট্রেড লাইসেন্স একটু দেখান। কি নামে আছে? মিজান স্টোর, মিজান মিয়া, মোদি, বড় দোকান, জুরাইন। এখন আপনি বলেন যে আপনি এই কোন তেল কোম্পানির সাথে আপনার কোনো ডিলারশিপ আছে নাকি? না স্যার। তো আপনি তেল বিক্রি করেন? হ্যাঁ, তেল বিক্রি করি। এই বোতলজাত সয়াবিন তেল? হ্যাঁ। কোন কোন কোম্পানি তেল বিক্রি করেন? এটা সব রূপচাঁদা
রূপচাঁদাতির বসুন্ধরা বাজার। এই গত আজকে কয় তারিখ এই মাসের? আজকে হ্যাঁ। আজকে তো 25 তারিখ। 25 তারিখ। এই মাসের 1 তারিখ থেকে এই 25 তারিখ পর্যন্ত কি পরিমাণ তেল পেয়েছেন, কোন কোন কোম্পানির একটু তথ্য দেন। জানুয়ারি 25। এই চারটে ক্যাশ মেমোর বাইরে কোনো ক্যাশ মেমো আপনার কাছে নেই, মানে তার কোনো তেল আর পাননি? ভিতরে তেল আছে, হ্যাঁ। এটার ভিতরে শুধু তেল আছে, আর কিছু নেই। কারণ নাম্বার এখন আমাদের কাছে তথ্য ছিল, এই যে এমআরপি লেখা ছিল 5 লিটার সয়াবিন তেলের যে জার, আপনি বিক্রি করতেছেন কত? 890 টাকা করে 5 লিটারের দাম, 890 টাকা। 80 বিক্রি করেছেন, আমরা দেখেছি 85 বিক্রি করেছেন, 90 বিক্রি করেছেন। আমাদের কাছে কিছু এভিডেন্স আছে, আপনার ক্যাশ মেমোতে আমরা পেলাম। এমআরপি লেখা ছিল কত টাকা? কম ছিল। কত লেখা ছিল? এমআরপি মনে হয় 175 টাকা মনে হয়। 175 1 লিটার, আর 5 লিটারের লেখা ছিল 852 টাকা। 852 টাকা। এমআরপি চেয়ে বেশি দামে বিক্রি করে এটি অপরাধ। বিক্রি করা অপরাধ না, শুধু দাবি করা, চাওয়া অপরাধ। নাম লাগে। বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে, স্বীকার করেন। এখন থেকে কি করবেন? না স্যার, আর এখন করবো না স্যার। বডি রেটে কি করবেন? বডি রেটে এখন স্যার এই যে দামে এমআরপি ওইভাবে হিসাব করে আমি নিবো এবং দিব। আপনাকে সতর্কতামূলকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো।